দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা ফিরে গেলেন বাড়িতে। সুযোগ তৈরি হয়েছে নতুন একজনের, আর সেই সুযোগটাই কি লুফে নিতে পারবেন বাংলাদেশের তাসকিন আহমেদ? প্রশ্নের উত্তরটা একটু একটু করে মেলানো যাক। তাসকিন আহমেদের সাথে লখনৌ যোগাযোগ করে বলেছিল যদি দরকার পড়ে তাসকিন আহমেদকে ডাকবে তারা। তাসকিনের পক্ষ থেকেও সায় দেওয়া হয়েছিল। তাসকিন জানিয়েছেন তিনি আইপিএল এ খেলার মতো অবস্থায় আছেন। ক্রিকেট বোর্ড থেকেও তাসকিনের ব্যাপারে পজিটিভ ভাবনা আছে। তবে আইপিএল এর যে চাহিদা ছিল পুরো এক সিজনের জন্য দলে ডেকে নেওয়া, সেই চাহিদা তাসকিন পূরণ করতে পারবেন বলেও গুঞ্জন ছিল। অর্থাৎ বিসিবি ফুল সিজনের জন্য এনওসি দিবে তাসকিনকে। তাসকিনের জন্য তাই আইপিএল এ খেলার সম্ভাবনা বেড়ে গিয়েছিল। ক্রিকেট বোর্ডের পজিটিভ ইঙ্গিতের জন্য তাসকিন রেডি টু প্লে আইপিএল ছিলেন, কিন্তু এখন পর্যন্ত লখনৌ সুপার জায়ান্টস এর কোনো আপডেট প্রকাশ্যে আসেনি। লখনৌয়ের আপডেট আসার আগে গুজরাট রেসে চলে এসেছে। গুজরাট টাইটান্স এর প্রিমিয়ার বোলার কাগিসো রাবাদা আইপিএল থেকে ফিরে গেছেন। শুরুর সময় তিনি বাড়ি ফিরে গেছেন কেবল তার ব্যক্তিগত কারণে, আর এতে গুজরাটের বোলার সংকট তৈরি হতে পারে। কারণ গুজরাটের হাতে বোলার হিসেবে যারা আছেন তাদেরকে নিয়ে ম্যাচ খেলতে নামলে এগিয়ে থেকে মাঠে নামতে পারবে গুজরাট, এমনটা মনে করার বিন্দুমাত্র সুযোগ নেই বললেই চলে। সিরাজের সাথে কেজি থাকা মানে পুরো প্যাকেজ থাকা, আর যখন রাবাদা থাকবেন না তখন সর্বশক্তিতে তৈরি হবে গুজরাট, তা হলফ করে বলা যায়। আর এমত অবস্থায় গুজরাটের দরকার নতুন বলে ভালো করার মতো বোলার, আর এই ক্যান্ডিডেট হিসেবে তাসকিনের নামটাই সামনে চলে আসে। কোয়ালিটিফুল বোলিং অভিজ্ঞতা টয়টম্বুর ফর্মেও আছেন। এছাড়াও সবচেয়ে বড় কথা তাসকিন এবার আইপিএল এর জন্য ডাক পেলে তাকে ছাড়পত্র দিতেও প্রস্তুত আছে বিসিবি। এমন অবস্থায় তাই তাসকিন হতে পারে গুজরাটের বেস্ট অপশন। তবে প্রশ্ন করতে পারেন গুজরাটের এমন সংকটের মধ্যে তারা তাসকিনের দিকে কি হাত বাড়াবে? উত্তরটা মোটেও সহজ নয়, এই কারণে যে আর তাসকিন বাংলাদেশের প্লেয়ার, তাকে দলে নেওয়ার ব্যাপারে আইপিএল এর দল গুজরাট সেকেন্ড অপশন চিন্তা করবে। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড অন্য কোনো পেসারকে খোঁজ করবে। যদি সেখানে কাউকে পাওয়া যায় তাহলে তাসকিনকে নাও ডাকা হতে পারে, আর যদি না পাওয়া যায় তাহলে তাসকিনের কথা চিন্তা করলেও করতে পারে গুজরাট টাইটান্স। আবু নাইম, স্পোর্টস টাইমস।